হলেও এই চর্চা চলছে জোর কদমে। চলছে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া, কিন্তু এই কাণ্ডের দায় আসলে কার তা নিয়ে জোর বিতর্ক। শুক্রবার কলকাতা সফরে আসেন ফুটবল জগতের নক্ষত্র লিওনেল মেসি। তাকে ঘিরে শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু অব্যবস্থার জেরে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাতে কার্যত বিব্রত মেসি 10 মিনিটের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান। গ্রিন করিডোর দিয়ে তাকে বের করে সোজা নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে ক্ষমা চান মেসির কাছে এবং ওখানে উপস্থিত ক্ষুব্ধ দর্শকের কাছে। এই কাণ্ডে সোচ্চার হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক অর্জুন সিং। বিতর্ক উস্কে দিয়ে রাজ্যের পুলিশ প্রধানকে ভদ্রলোক বলে প্রকারান্তরে নিশানা করলেন তার ওপর মহলকে। মানুষ রাস্তায় নেমে একদম মনে হচ্ছিল কালকে জেনজি হয়ে গেছে। কালকে জেনজির একটা ট্রেলার দেখলাম আমরা, বাংলায় যে জেনজি হচ্ছে তার একটা ট্রেলার দেখেছি। যুব সমাজ ক্ষেপে রাস্তায় নেমে গেল, সঠিক তাড়া করছে। আমার মনে হচ্ছে এই জন্য ডিজিকে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো। ডিজি আবেগে বলে ফেলেছেন। ডিজি তো ভদ্রলোক, সবাই বুঝে, তো উনি বলে ফেলেছেন। হয়তো রিটায়ারমেন্ট আছেন, কাছাকাছি সময় এসে গেছে ওনার। এবার উনি বলার পরে আপনি দেখেছেন 2 মিনিটের মধ্যে উনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স। ডিজি সাহেবকে কেন উঠতে হলো? নিশ্চয়ই মাননীয়ার ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন, তাহলে তো আমাদের লস হয়ে গেল। তাই জন্য ডিজিকে নিজের বক্তব্য উনার হিসাবে উনি ঠিকই বলেছেন যে পয়সা ফেরত দেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে উনাকে উঠে যেতে হলো, এটা একটা বড় কোশ্চেন মার্ক। ওখানকার মুখ্যমন্ত্রী নিজে মেসির সঙ্গে ফুটবল খেলেছে, হ্যাঁ, রেবন্ত রেড্ডি হায়দ্রাবাদে। তো এটাও তো আছে। ওখানে হয়তো ওখানকার সরকার চুরি করেনি, এখানকার সরকার থেকে, সরকারি আমলা থেকে, ব্যানার্জি পরিবার থেকে সবাই তো চুরিতে ব্যস্ত আছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়াকেও কটাক্ষ করলেন তিনি। বিষয়টিকে ঘুরিয়ে দিতে চাইলেন 26-এর নির্বাচনের দিকে। মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন কয়লা চুরি চোরদেরকে বাঁচাবার জন্য? মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হয়েছিল, তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল? কতবার এই বালি চোরদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন? কতবার এই সিবিআই সঙ্গে এই রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওনার বাড়ির সামনে ধারণা দিয়েছেন? বাংলার মানুষ কাছে ক্ষমা চেয়েছেন সামনে ইলেকশন আছে তার জন্য। উনি ভাবছেন লোক ভুলে যাবে ব্যানার্জি পরিবারের পুরো পরিবার মেসিকে ঘিরে রেখেছিল। মানুষ মেসিকে দেখতে গেছিল, ইয়াং জেনারেশন মেসিকে দেখতে গেছিল, আর দেখলো কাকে? অরূপ বিশ্বাস পরিবার আর ব্যানার্জি পরিবার, তাদেরকে দেখতে গেল। দেখুন, মমতা ব্যানার্জি খেলা হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর খেলা বাকি নেই। শুধু অর্জুন সিং নন, এই প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হায়দ্রাবাদ মুম্বাইয়ের উদাহরণ টেনে যুব ভারতী কাণ্ডে প্রশ্ন তুলেছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষের হয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি সেদিনকেই মেসির কাছে, যিনি আমরা বলি দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস। তিনি আজকে এরকম সুযোগ পাওয়া যায় না, আমাদের রাজ্যে এলেন, কলকাতায় আমাদের ক্যাপিটালে এলেন, কিন্তু যে ধরনের মিসম্যানেজমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশ প্রশাসন এবং আদেখলাপনা, সব থেকে খারাপ লাগলো যে আদেখলাপনা অরূপ বিশ্বাস আর আকাশ ব্যানার্জি, তার স্ত্রী, অরূপ বিশ্বাসের পুরো ফ্যামিলি, ব্যানার্জি পরিবার, মমতা ব্যানার্জির পুরো ফ্যামিলি, মানে পুরো নেতা মন্ত্রীরা ঘিরে যে ধরনের আদেখলাপনা করলেন। বাবা সিকিউরিটি সরিয়ে দিচ্ছে, অরূপ বিশ্বাসকে সরিয়ে দিচ্ছে, উনি গায়ে গিয়ে ঘেঁষছেন, জড়িয়ে ধরার চেষ্টা করছেন মেসিকে। একবারও ভাবলেন না যে সারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুধু রাজ্য নয়, কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, বিদেশ থেকে, আমেরিকা থেকে লোকজন এসছে, বাচ্চা ছেলেরা এসেছে স্বপ্ন নিয়ে মেসিকে এক ঝলক দেখবে। হায়দ্রাবাদ করতে পারলো, মুম্বাই দেখিয়ে দিল, আমরা করতে পারলাম না। আজ
টাকা ফান্ডিং, ক্রাউড ফান্ডিং করছেন 26-এর ইলেকশনের জন্য। একটা 20 টাকার জলের বোতল ভেতরে বিক্রি হচ্ছে 150-200 টাকায়। আপনারা জানেন না অর্গানাইজার শতদ্রুর ওপর সমস্ত, মানে শতদ্রু দত্তের উপর সমস্ত দোষ চাপিয়ে খালাস হয়ে যাবেন? এর থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি মুখ্যমন্ত্রী, আপনার সরকার, আপনার সরকারি স্টেডিয়াম আপনি ঢুকতে পারলেন না, আপনাকে গাড়ি ঘুরিয়ে কনভয় নিয়ে চলে যেতে হলো। শেম, লজ্জা, লজ্জা। আমরা বিদেশের কাছে লজ্জিত। আর বিদেশ, আজকে পশ্চিমবঙ্গ যে কি অবস্থা, সমস্ত বিদেশের মিডিয়া, বিবিসি থেকে শুরু করে তারা সবাই আজকে ছিছি করছে আমাদের কলকাতার ম্যানেজমেন্ট নিয়ে। মমতা ব্যানার্জি, আপনার তো লজ্জার মানে কিছু নেই, আপনার হারাবার কিছু নেই, কারণ আপনি সমস্ত কিছুই, যে সম্মান আপনার ছিল 2011-তে, সবকিছুই আপনি হারিয়েছেন। কিন্তু আমাদের খারাপ লাগছে, আমাদের লজ্জিত লাগছে। আমরা এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমরা সেই মর্যাদা দেখাতে পারলাম না, আমরা আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। এটা আমাদের কাছে খুব আনফরচুনেট। যুব ভারতী কাণ্ডে সাধারণ মানুষের শুধু হাজার হাজার টাকা নয়, সঙ্গে জড়িয়েছিল মেসির প্রতি একরাশ আবেগ ও ভালোবাসাও। সবটাই নষ্ট হয়ে গেল শুধুমাত্র অব্যবস্থার কারণে। চরম আঘাত পেল ফুটবল প্রাণ কলকাতা, কালি ছিটল তার গায়ে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।